यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। কথার এই অংশটুকু আমি সূর্যপুত্র দানবীর কর্ণের নামে অর্পণ করছি। এই মহান কথার এই পাত্র বড়ই সম্মানীয়, কারণ ইনি নিজের নিষ্ঠা রক্ষার জন্য নিজের জীবনকে সমর্পণ করবার প্রতিজ্ঞা করেছেন। এনার মহত্ব হলো এই যে জীবনে তিক্ততার যে ধারা ওর ওপরে বোঝা হয়েছিল তা পান করেও উনি বেঁচে রয়েছেন। এই জন্য যখন যুদ্ধ নিশ্চিত হয়ে গেল তখন এটা জানা সত্ত্বেও যে উনি একটা হেরে যাওয়া সেনার সাথে আছেন, উনি সেই পক্ষের হয়েই লড়বার প্রতিজ্ঞা করেছেন। উনি এটাও জানতেন যে যেখানে ধর্ম আছে সেখানে কৃষ্ণ আছে, আর যেখানে কৃষ্ণ আছে সেখানেই বিজয় আছে। আপনি এতটা উদাস হবেন না মহাত্মা, কারণ যা হতে চলেছে তাকে থামানো আপনার আয়ত্তে নেই। কিন্তু আপনার আয়ত্তের মধ্যে তো আছে কেশব। না মহাত্মা, যা কিছু ঘটতে চলেছে তাকে থামানো আমার আয়ত্তেও নেই, কারণ কারুর কর্মের উপর তো আমার অধিকার নেই না। আমি বুঝিয়ে বলতে পারতাম, আমি বুঝিয়ে বলেছিও, কিন্তু যাকে বুঝিয়েছিলাম উনি নিজের কান বন্ধ করে নিয়েছিলেন, যাকে পথ দর্শন করাচ্ছিলাম চোখ বন্ধ করে নিয়েছিলেন। এই জন্যে হে মহাত্মা, যা ঘটতে চলেছে তাকে ঘটতে দিন আর সহ্য করে যান। ঘটনার দায়বদ্ধতা তো আপনার উপর নেই। সত্যি বলতে কি, ঘটনার দায়বদ্ধতা দুর্যোধনের উপরেও নেই। দায়বদ্ধতা হল মহারাজ ধৃতরাষ্ট্রের, কেবল মহারাজ ধৃতরাষ্ট্রের। কারণ বৃক্ষ তো আসলে উনি, দুর্যোধন তো কেবল এই বৃক্ষের একটা ফল মাত্র। কিন্তু আমার হস্তিনাপুর মহারাজের কৃতকর্মের ফল তো হতে পারে না কেশব। কেন হতে পারে না মহাত্মা? দ্রুত ক্রীড়া ভবনে এসে কি হস্তিনাপুর গান্ধার নরেশ শকুনির হাত ধরেছিল? রাজসভাতে এসে কি হস্তিনাপুর ওই দুঃশাসনের হাত ধরেছিল যে দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল? হস্তিনাপুর কি দ্রৌপদীকে বেশ্যা বলা কর্ণের জীবকে কাটবার চেষ্টা করেছিল? যদি না হয় তবে হস্তিনাপুরকেও কৌরবদের দুর্ভাগ্যের ভাগীদার হতেই হবে। প্রণাম বাসুদেব। প্রণাম। প্রণাম মহাত্মা বিদুর। দীর্ঘজীবী হও। প্রণাম সাত্যকী। প্রণাম। প্রণাম কৃতবর্মা। প্রণাম। এদিক দিয়ে কোথাও যাচ্ছিলেন আর আমাদের দেখে দাঁড়িয়ে গেলেন, না এখানেই আসছিলেন? আমি আমার মিত্র দুর্যোধনের অসভ্যতার জন্য ক্ষমা চাইতে এসেছি বাসুদেব।
নিজের অসভ্যতার জন্য মানুষকে স্বয়ং নিজেই নিজের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমার তো অপমান হয়নি, অপমান তো হয়েছে স্বয়ং দুর্যোধনের, অপমান হয়েছে হস্তিনাপুর রাজসভার। তো ওনাকে ক্ষমা করবার আমি কে? তবুও বাসুদেব, সত্যি যখন দুর্যোধনের পক্ষ থেকে ক্ষমা চাইতে এসেছেন, তাহলে কিছুটা পথ আমার রথে চলুন অঙ্গরাজ। যদি আপনি আমাকে আপনার সারথি হওয়ার বিশেষ অধিকার দেন তবে অবশ্যই যাব। কিন্তু প্রথমে একটা কথা দিন, আমার রথকে চালানোর সময় আপনার প্রিয় মিত্র দুর্যোধনের শিবিরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন না। আপনার আজ্ঞা ছাড়া কেউ কি আর আপনাকে কোথাও নিয়ে যেতে পারবে বাসুদেব? সাত্যকী, কৃতবর্মা, আপনারা কিছুটা পথ অঙ্গরাজের রথে আসুন। রথ থামান অঙ্গরাজ। আসুন অঙ্গরাজ। আপনারা এখানেই অপেক্ষা করুন। আপনি নিশ্চয়ই ভীষণ আশ্চর্য হচ্ছেন কর্ণ, যে এই দেবকী পুত্র আপনাকে কোথায় নিয়ে এসেছে। আপনার স্থানে যদি অন্য কেউ হতো তবে অবশ্যই আশ্চর্য হতাম। আপনি তো কারোর আশ্চর্য হবার সীমার মধ্যেই পড়েন না বাসুদেব। হে রাধেয়, আপনি একজন উত্তম ব্যক্তি, সৎ চরিত্রের। আপনি যা ধর্ম বলে মেনেছেন, কখনোই সেই ধর্মকে লঙ্ঘন করেননি। তাহলে আপনি দুর্যোধনের মতন অধার্মিকের শিবিরে কি করছেন? আপনার তো ধর্মের সম্বন্ধে একটা নির্দিষ্ট জ্ঞান রয়েছে অঙ্গরাজ। আপনি তো এটা ভাবতেই পারেন না যে দুর্যোধনের পথটা ধর্মের পথ, সত্যের পথ। কিন্তু আমার আর দুর্যোধনের সম্পর্কের ভিত্তি ধর্ম নয় কেশব, আবার অধর্মও নয়। এই সম্পর্কের ভিত্তি তো স্নেহ। ও আমার মিত্র, ও তো আমার কৃষ্ণ নয়, কিন্তু সুদামা অবশ্যই বটে। ক্ষত্রিয়দের সমাজ এই জন্য আমাকে গ্রহণ করেনি, কারণ আমি সূতপুত্র। কিন্তু দুর্যোধনই একমাত্র ক্ষত্রিয় যে কখনো আমার আর ওর মাঝে এই বিশেষণের দূরত্ব রাখেনি। আজ থেকে বর্ষ পূর্বে যখন হস্তিনাপুর ক্ষত্রিয় সমাজের সামনে দ্রোণাচার্য কৃপাচার্যের মতন গুরুশ্রেষ্ঠ আমায় অপমান করেছিলেন, তখন কেবল দুর্যোধন আমায় সাহায্য করেছিল। ও আমাকে অঙ্গদেশের রাজা বানিয়ে আমাকে এই অধিকার দিয়েছিল যে আমি ওই অহংকারী কুন্তিপুত্র অর্জুনকে আহ্বান করতে পারি। আর এটাই কারণ দেবকী নন্দন, যখনই ওর কোনো দোষ আমি চোখের সামনে দেখতে পাই তখন আমি চোখ বন্ধ করে দিই। এই সংসারে কেবল দুজনই এমন আছে যাদেরকে আমি ভালোবাসি, দুর্যোধন আর ওই দেবী, যিনি আমাকে জন্ম তো দেননি, কিন্তু আমার জন্য তিনি ওই মায়ের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ। যিনি আমাকে জন্ম তো দিয়েছিলেন, কিন্তু জন্ম দিয়েই ত্যাগও করেছিলেন। আমি দুঃখ পাই এদের দুজনকে দুঃখ পেতে দেখে, আর সুখীও হই দুজনকে সুখ পেতে দেখে। আমার কাছে না কোনো সুখ আছে আর নাই বা কোনো দুঃখ। আমার নিজের জীবনের প্রতি কোনো ভালোবাসা নেই, কিন্তু আমি যতক্ষণ জীবিত আছি আমার হৃদয়ে এই দুজন ছাড়া অন্য কারোর জন্য কোনো স্থানই নেই। সেটা ঠিকই অঙ্গরাজ, যে কৃতজ্ঞতার ঋণ শোধ করা সহজ নয়। সবচেয়ে বড় ঋণ এটাই হয়ে থাকে। কিন্তু তবুও যদি কথা সত্য আর অসত্য, ধর্ম আর অধর্ম, আলো আর অন্ধকারের মাঝে আটকে যায়, তবে কি অসত্য, অধর্ম আর অন্ধকারের পক্ষ নিয়েও এই ঋণ শোধ করাটা উচিত? এমন ঋণ শোধ করার থেকে ঋণী হয়ে থাকাটাই কি বেশি উচিত নয় অঙ্গরাজ? এটা তো আমার ঋণ নেবার সময়ই আপনার বলে দেওয়া উচিত ছিল বাসুদেব। কিন্তু যখন একবার ঋণী হয়ে গেছি তখন ঋণ শোধ করতে টালবাহানা করা উচিত নয়। পরিণাম যাই হোক। হ্যাঁ, এটাও একটা দৃষ্টিভঙ্গি হতে পারে,
কিন্তু আপনি এটা কেন ভাবছেন না অঙ্গরাজ, যে দুর্যোধন ওই ক্রীড়াতে লজ্জিত হয়ে গিয়েছিলেন, আর উনি নিজের পক্ষে অর্জুনের একজন প্রতিদ্বন্দ্বীকে যে কোনো মূল্যেই খুঁজছিলেন? এমনটা নয় তো যে উনি অঙ্গদেশ দিয়ে আপনাকে ওই মূল্য দিয়ে দিয়েছেন? হে বাসুদেব, যদি উনি মূল্য দিয়েই থাকেন, তবুও নিজেকে তো স্বয়ং আমিই বেঁচেছিলাম না? হ্যাঁ, কখনো আপনি নিজের জন্ম আর পরিচয়ের বিষয়ে কিছু ভাবেন কর্ণ? যদি ভাবিও, তার থেকে কি পাবো? অর্থাৎ আপনি জানেন না যে আপনি কে? জানা তো নেই, কিন্তু অনুমান একটা করতে পারি। আমার মাতা অবশ্যই কোনো সম্মানীয় পরিবারের পুত্রী হবেন, হয়তো কোনো রাজকুমারী, যার ভবন গঙ্গা তীরবর্তী ছিল। তাই তো আমার জন্ম হতেই আমাকে সহজেই গঙ্গাতে ভাসিয়ে দিয়েছিলেন। আর আমি এটাও অনুমান করতে পারি যে আমার মাতা নিজের পুত্রের থেকে অনেক বেশি নিজের যশ প্রিয় ছিল। উনি নিজের পুত্রকে ত্যাগ করেন আর নিজের প্রতিষ্ঠাকে প্রাধান্য দিয়েছিলেন। আর নিজের মাতাকে খোঁজার জন্যে আপনার হৃদয়ও ব্যাকুল হয় না? যে মাতা আমাকে ত্যাগ করেছেন, আর খোঁজ করে আমি করবই বা কি? আর তাকে পেয়েই বা আমি কি করব বাসুদেব? আর সম্ভবত আমার জন্মের পরে নিশ্চয়ই কোনো সম্মানীয় বংশে কোনো মহারাজা, কোনো দিগ্বিজয়ীর সাথে ওর বিবাহ হয়ে থাকবে। আর এখন উনি এমন পুত্রদের মাতা যাদের ত্যাগ করবার প্রয়োজনীয়তাই নেই। কিন্তু হে কৃষ্ণ, আমার এই জন্য দুঃখ নেই যে আমি নিজের মাতার মমতার স্বাদ জানি না। আমার মাতার নাম হলো রাধা বাসুদেব, আর আমি ওনার নামেই পরিচিত, রাধেও। কিন্তু আপনি হঠাৎ আমার অতীতের সমাধির দিকে কেন চলে গেলেন? আমি তো ওদিকে কখনোই যাই না। বর্তমানের কথা বলুন বাসুদেব, বর্তমানের। আপনি ঠিকই অনুমান করেছেন অঙ্গরাজ। আপনার মাতা এক খুবই সম্মানীয় পরিবারের কন্যা। এই জন্যে যখন আপনার জন্ম হয়েছিল, তখন সমাজের পরনিন্দাকে তিনি ভয় পেয়েছিলেন। আজ উনি অনেক পুত্রের মাতা হয়েছেন, কিন্তু ওনার হৃদয়ে একটা যন্ত্রণা আছে কর্ণ। ওনার হৃদয়ে একটা শূন্য স্থান আছে, একটা শূন্য স্থান। উনি দিনরাত নিজের ওই পুত্রের বিষয় চিন্তা করতে থাকেন, যে কবচ কুণ্ডল পরিহিত হয়ে জন্মেছিল। আপনি কি এই বলতে চাইছেন যে আমি সুতপুত্র নই? আপনি কি এই বলতে চাইছেন যে আমি একজন ক্ষত্রিয়? আমার এই অনুমানটাও কি ঠিক যে আপনি আমার মাতাকে জানেন? হে বাসুদেব, আমার মাতা কি জীবিত আছেন? আমি কি ওনাকে দর্শন করতে পারবো? আমাকে আমার সাথে পরিচয় করান বাসুদেব, আমার সাথে পরিচয় করান। হে দানবীর, হে মহারথী, আপনি কি সত্যকে সহ্য করতে পারবেন? সত্যের আঘাত অপমানের আঘাতের চেয়ে গভীর হতে পারে না বাসুদেব। আপনার মাতা, আপনি ছাড়া আরো 5 মহারথীদের মাতা। আর ওই 5 জন মহারথী এমন যোদ্ধা যারা আজ পর্যন্ত পরাজয়ের কোনো স্বাদ পাননি। 5 মহারথী? 5? আপনি তো ওই
পাণ্ডবদের কথা তো বলছেন না? ওনাদের ছাড়া এমন আর কোন 5 যোদ্ধা আছেন কর্ণ, যারা পরাজয়ের স্বাদ কখনো ভোগ করেননি? হ্যাঁ কুন্তিপুত্র, হ্যাঁ, আমি পাণ্ডবদেরই কথা বলছিলাম। আমার পিসি কুন্তি আপনার মাতা, আর আপনি পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা। আর আমার পিতা কে হন বাসুদেব? আপনার এই ইষ্ট দেবতাই আপনার পিতা কর্ণ। আমি সূর্যপুত্র? হ্যাঁ, আমার দুর্ভাগ্যের সীমানাকে আপনি কি মাপতে পারবেন বাসুদেব? আমি সূর্যপুত্র কর্ণ, রাধেয় নামে সবার কাছে পরিচিত। আমি কুন্তিপুত্র কর্ণ, রাধেয় নামে সবার কাছে পরিচিত। আমি কুলীন যুধিষ্ঠির, শক্তিশালী ভীম, সুরবীর অর্জুন, সুন্দর নকুল আর বুদ্ধিমান সহদেবের জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণ, রাধেয় নামে পরিচিত। সমস্ত সংসার আমাকে সূতপুত্র বলে ডেকে গেছে, আর আমি শুনেছি, কেবল শুনে গেছি। একবার ভাবুন বাসুদেব, একবার ভাবুন। একটু আমার দুঃখ বোঝার চেষ্টা করুন আপনি, আর তার উপায়ও বলে দিন। হে দেবকী নন্দন, আপনি তো নিশ্চয়ই আগে থাকতেই সবকিছু জানতেন, তবে আপনি আমাকে বলেননি কেন বাসুদেব? বলেননি কেন বাসুদেব? বলেননি কেন? আর আজ আমাকে কেন বলতে এলেন আপনি? আমি পাণ্ডবদের জন্য ঘৃণার পুঁজি নিয়ে এতদিন বেঁচেছিলাম, আর নিজেকে ধনী মনে করেছিলাম। আমি ধনী মনে করেছিলাম। আপনি আমাকে সব কিছু বলে দিয়ে আমার মানসিক ভারসাম্য কেন নষ্ট করলেন? আমার থেকে আমার ঘৃণা ছিনিয়ে নিয়ে আমাকে অসহায় কেন করে দিলেন? কেন আপনি এমন কেন করলেন? এখন আমি আমার বাণের লক্ষ্য অর্জুনের দিকে কিভাবে স্থির করব? হে মধুসূদন, আপনি তো আমাকে যুদ্ধ আরম্ভ হবার আগেই হারিয়ে দিলেন। আপনি এমন কেন করলেন মধুসূদন? কেন করলেন? হে আমার প্রিয় ভ্রাতা কুন্তিপুত্র কর্ণ, আমি এমন এই জন্য করলাম যে আমি এটা চাই না যে জ্যেষ্ঠ পাণ্ডুপুত্র নিজের অনুজদের বিরুদ্ধে যুদ্ধ করুক। আপনি পিসি কুন্তির বিবাহের পূর্বে জন্ম নিয়েছিলেন, এই জন্য নিয়ম অনুসারে আপনি পিসি কুন্তির স্বামী মহারাজ পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র। আপনি জ্যেষ্ঠ পাণ্ডব কর্ণ, আপনি জ্যেষ্ঠ পাণ্ডব। আমার সাথে চলুন কর্ণ। ইন্দ্রপ্রস্থের মুকুট আপনার মস্তকের ওপর থাকবে, আপনার অনুজরা আপনার চরণ স্পর্শ করবে। সর্বশ্রেষ্ঠ গদাধর ভীম আপনার মস্তকের ওপর ছত্রের ছায়া রাখবে। অর্জুন আপনার সারথি হবে, আর স্বয়ং আমি নকুল আর সহদেবের সঙ্গে আপনার রথের পেছনে চলব। স্বয়ং আমি কর্ণ। হে প্রিয় পাণ্ডুপুত্র, ধর্মপালনে আপনি যুধিষ্ঠিরের মতো, ধনুর্বিদ্যায় আপনি অর্জুনের মতো, সৌন্দর্যতে আপনি নকুলের মতো, আর যোদ্ধার শালীনতায় আপনি সহদেবের মতো। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, এসব এখনো পর্যন্ত কেউ দেখেনি কেন? এখনো পর্যন্ত কেউ আপনাকে চিনতে পারেনি কেন? আমার সাথে চলুন অঙ্গরাজ, আমার সাথে চলুন। আমি সমস্ত সংসারকে আপনার চরণে এনে দেব, সমস্ত সংসারকে। আর তার উপরে এই যে আপনি 5 ভাই পেয়ে যাবেন, আর আপনি আপনার মাতাকেও পেয়ে যাবেন। আপনি যা কিছুই বলছেন এটা সব ঠিক আছে, কিন্তু আমি দুর্যোধনের কাছে ঋণী। আপনি ওই ঋণের বিষয়ে তো কিছুই বললেন না। আপনি আমার জন্য নিজেই নিজেকে মিথ্যে বলতে পারবেন না কেশব, বলতে পারবেন না।
আমি জানি যে পাণ্ডব তো আপনার সুরক্ষার ছত্রছায়ার নিচে আছে। আমি কেন? যুদ্ধতে তো ওদের কেউ হারাতে পারবে না। আর আমি এটাও জানি কেশব যে কৌরব সেনার পরাজয় নিশ্চিত। তবু আমি দুর্যোধনের হয়েই যুদ্ধ করব। দুর্যোধনের জন্য আমার আত্মবিশ্বাস পরাজয় স্বীকার করবার জন্যও তৈরি আছে। হে মধুসূদন, এখন যখন জেনেই গেছি যে অর্জুন আমার অনুজ, আমি ওর দিকে ওরই প্রাণ নিতে পারি এমন বান তো চালাতে পারবো না। তবু আমি যুদ্ধ করব, অর্জুনের সাথেই যুদ্ধ করব। আপনি তো এটা ভালোই জানতেন যে আমি দুর্যোধনের মিত্রতা ত্যাগ করব না। তবুও আপনি আমাকে আমার জন্মের রহস্য বলে দিয়ে অর্জুনের প্রাণ রক্ষা করেই নিলেন। হে কেশব, যদি আপনি এমনটা না করতেন তবে ভালো হতো। কিন্তু আপনি এখন আমাকে একটা অঙ্গীকার করুন, আমার মৃত্যু না হওয়া পর্যন্ত আপনি অনুজদের এই কথা বলবেন না। যদি যুধিষ্ঠির জানতে পেরে যায় যে আমি ওর জ্যেষ্ঠ ভ্রাতা, তবে ও নিজের মস্তকে মুকুট রাখাটা কখনো মেনে নেবে না। আর রাজা হবার যোগ্য তো আমার অনুজ যুধিষ্ঠিরই। যদিও আমাকে মুকুট দিয়ে দেয়, তবে অঙ্গদেশের মুকুটের ঋণ শোধ করবার জন্য দুর্যোধনের মস্তকের উপর এই মুকুট রেখে দেব। আর এটা এই মুকুটের সাথে বড়ই অন্যায় হবে, বড়ই অন্যায়। হে মধুসূদন, এবার আমাদের দেখা হবে রণভূমিতে। ততক্ষণের জন্য আমাকে আজ্ঞা দিন। প্রণাম। পশ্চিমে সূর্য উঠতে পারে, দিন হতে পারে রাত, কিন্তু কখনো মিত্রর মনে কর্ণ করবে না আঘাত, কর্ণ করবে না আঘাত। হে বিধাতা, হে বিধাতা, আমি আজ তোমার লেখা ভাগ্যের ওপর প্রশ্নচিহ্ন লাগাতে এসেছি। আমি রাধেয়, আমি কৌন্তেয়, আমাকে আমার পরিচয় দাও। যদি অপরাধী হয়ে থাকে তবে সূর্যদেব নিজে, যদি অপরাধী হয়ে থাকে তবে অপরাধী আমার মাতা। তবে এদের অপরাধের দণ্ড আমি কেন ভোগ করব? সূর্যদেব তো এখনো প্রকাশ বিন্দু, আমার মাতাও রাজভবনে সুরক্ষিত আছেন, আর আমি কেবল পরিণাম হোক কেন করছি? এ কি রকম অন্যায়! তুমি যে আমার ভাগ্য লিখেছ তাকে একবার পড়ে দেখো। এ ন্যায়দাতা, আমায় বলো, সূর্যের ভাগের দণ্ড কেন রোধ ভোগ করবে? রণভূমিতে আমার অনুজদের বিরুদ্ধে যুদ্ধ করতে তো আমাকেই দেখা যাবে না। তবে তুমি আমাকে দুর্যোধনের ঋণী কেন বানিয়েছ? কেন বানিয়েছ আমাকে বলো। আমাকে এই কথাগুলো বলবার কি আবশ্যকতা ছিল যে আমি কোনো জড়বৃক্ষ নই? আমার তো এভাবে বাঁচার অভ্যেস হয়েই গিয়েছিল, আর আমি সন্ধি করে নিয়েছিলাম আমার দুর্ভাগ্যের সাথে। তবে বাসুদেবকে আটকালে না কেন? উনাকে এটা তো বলতে পারতে যে যদি উনি আমাকে এই সব জানান তবে আমার সাথে কতটা ঘোর অন্যায় করা হবে। আমি ওই বাণ কি করে চালাবো যা পাণ্ডবদের ছাতি ভেদ করবে? কিন্তু আমি করব সেটাই, কারণ এটাই আমার কর্তব্য। তুমি ধর্ম আর অধর্মের মধ্যে হতে যাওয়া মহাযুদ্ধতে আমাকে কেন তুমি অধর্মের পক্ষ নিতে দিলে? আমি 5 মহাবীরদের ভাই, কিন্তু একলা। যেদিকেই তাকাই দুর্যোধনের করা কোনো উপকার সামনে এসে দাঁড়ায়। তুমি আমাকে ত্যাগ করতে পারো বিধাতা,
আমার মাতা আমায় ত্যাগ করতে পারে, কিন্তু আমি দুর্যোধনকে ত্যাগ করতে পারবো না। ত্যাগ করতে পারবো না, আমি দুর্যোধনকে ত্যাগ করতে পারবো না। যুবরাজের জয় হোক, যুবরাজের জয় হোক। কি হয়েছে? অঙ্গরাজ দেখা করতে চাইছেন। অঙ্গরাজ? তাও আবার এত রাতে? ওনাকে এখানে নিয়ে এসো। যথাজ্ঞা। এত রাতে? তোমার নিদ্রা ভঙ্গ করার জন্য ক্ষমা চাইছি মিত্র। আমাদের দুজনের মিত্রতার মাঝে ক্ষমার মতো শব্দ কোথা থেকে এসে গেল? আর একটা কথা মনে রেখো মিত্র, যে আমার জাগা আর আমার নিদ্রার ওপরেও তোমার অধিকার আমার অধিকারের চেয়েও কিছু কম নয়। কিন্তু এত রাত্রে আসবার কষ্ট করলে কেন? ব্যাস মন চাইল যে তোমার কাছে আসি আর তোমাকে জানাই যে কখনো এটা সম্ভব হতে পারে যে তোমার ছায়া তোমার সঙ্গ ছেড়ে দিল, কিন্তু এই সূতপুত্র রাধেও তোমার সঙ্গ কখনো ছাড়বে না। তো তুমি কেবল আমাকে এই কথা বলতে এসেছো, কিন্তু এটা তুমি না বললেও আমি ভালো করে জানতাম। তবে এটা হতে পারে যে তোমাকে সাক্ষী রেখে আমি তোমাকে এটা বলতে এসেছি। মিত্র, রৌদ্র সূর্যের সঙ্গ ছাড়তে পারে, শস্য ধরিত্রীর সঙ্গ ছাড়তে পারে, লক্ষ্য বাণের সঙ্গ ছাড়তে পারে, কিন্তু এই কর্ণ দুর্যোধনের সঙ্গ কখনোই ছাড়তে পারবে না, কখনো পারবে না। মিত্র, কেমন আছো মিত্র দুর্যোধন? এসো মিত্র। প্রণাম মামাশ্রী। মামাশ্রী, আপনার এই মুখমণ্ডলের উপর যে বিশ্বাসের প্রকাশ সর্বদা দেখা যেত, কোথায় চলে গেছে? ইনি তার সুরক্ষাকে নজর রাখতে গিয়ে তাকে গান্ধার পাঠিয়ে দিয়েছেন। আরে মামাশ্রী, হাসুন হাসুন। এত বছর ধরে আমরা যে যুদ্ধের অপেক্ষা করেছিলাম তার সময় এসে গেছে। এই জন্যই আমি হাসছি না ভাগ্নেশ্রী, এই জন্যই আমি হাসছি না। কারণ যখন যুদ্ধ অন্য প্রান্তে দাঁড়ানো, তখন হাসাটা উচিত নয়, চিন্তা করা উচিত, চিন্তা করা। ওই দিন পূর্ণ সবার মাঝে ওই বাসুদেব কৃষ্ণ যে চমৎকার দেখিয়েছিলেন, তার প্রভাবের বিষয়ে ভাবো, প্রভাবের বিষয়ে। ওই মায়াবী ওই দিন কে জানে কত আত্মার আলোতে নিজের ভক্তির প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলেন। এই যে শ্রদ্ধা নামক বস্তুটা ভাগ্নে, এক অভ্যর্থ অস্ত্র আর কবচ। এর থেকে সর্বদা সাবধানে থাকা উচিত। তোমার মতো জানি না কতজন পরাক্রমী যোদ্ধাকে ওর মায়া ঘুণ পোকার মতন করে করে খেয়েছে অব্দি। আর যদি না খেয়ে থাকে তবে এবার খাবে। এই জন্য নিজের মহারথীদের শক্ত করে ধরে রাখার চেষ্টা করো ভাগ্নে, শক্ত করে ধরে রাখার চেষ্টা করো। এক এককে ধরে জিজ্ঞাসা করো যে তোমার পক্ষে যুদ্ধ করবে কিনা। আমাকে জিজ্ঞাসা করো, এই মহারথী অঙ্গরাজকে জিজ্ঞাসা করো।
জিজ্ঞাসা করো ভাগ্নে। আমাকেও মামাশ্রী? আমি তো স্বয়ং আমাকেও জিজ্ঞাসা করার কথা বললাম। আজ নিষ্ঠা বড়ই চাপের মধ্যে আছে অঙ্গরাজ। যে নিষ্ঠা চাপে এসে যায় মামাশ্রী, এটা নিষ্ঠা নয়, কেবল নিষ্ঠার ভ্রম মাত্র। আমি একজন ধনুর্ধর, যে লক্ষ্যকে ভেদনের সংকল্প করে নিয়েছি এটা করে নিয়েছি। আমার লক্ষ্য অর্জুন বধ ছিল, অর্জুন বধ আছে, আর অর্জুন বধই থাকবে। আপনি নিজেকেই জিজ্ঞাসা করুন। যদি চিতা নিজের স্বভাবকে বদলাতেও চায় তো বদলাতে পারবে না অঙ্গরাজ। আমি তো পাণ্ডবদের ভালো দেখতেই পারবো না, কখনোই পারবো না। তবে আর চিন্তার কারণ কি? প্রশ্ন এটাই মিত্র, যে আমরা আমাদের সেনার প্রধান সেনাপতি কাকে নিযুক্ত করব। তুমি কাকে চাইছো? আমি তো তোমাকেই চাইছি মিত্র, আর আমার বিচারে এটাই উচিত। আরে মূর্খের মাথার উপর সিং থাকে না দুর্যোধন। মামাশ্রী! মামাশ্রী ঠিক কথাই বলছেন দুর্যোধন। তুমি কি ভাবছো যে ক্ষত্রিয়রা কোনো সূতপুত্রকে প্রধান সেনাপতি বলে স্বীকার করে নেবে? আমি কি ক্ষত্রিয় নই? আর যদি আমি তোমাকে প্রধান সেনাপতি গ্রহণ করে নিই, তবে অন্য কোনো ক্ষত্রিয়র তোমায় প্রধান সেনাপতি গ্রহণ করে নিতে কি আপত্তি থাকতে পারে? আরে এটা যুদ্ধ জেতার লক্ষণ নয় ভাগ্নে দুর্যোধন। মামাশ্রী, আমি পিতামহকে প্রধান সেনাপতি করতে পারবো না, কারণ উনি পাণ্ডবদের শুভাকাঙ্ক্ষী। মিত্র দুর্যোধন, প্রধান সেনাপতি হবার অধিকার তো কেবল গঙ্গাপুত্র ভীষ্মরই আছে। হ্যাঁ, আর রাজনীতির সাথে সাথে যুদ্ধনীতিরও এটাই দাবি। কুন্তির এমন কোন পুত্র আছে যে গঙ্গাপুত্রর দিকে বাণ চালাতে পারবে? আর ওই সর্বশ্রেষ্ঠ ধনুর্ধরের বাণের গঙ্গাপুত্র ভীষ্মের ছাতি ভেদ করার শক্তি আছে? না। আরে অর্ধেক বিজয় তো ওনাকে প্রধান সেনাপতি নিযুক্ত করবার সঙ্গে সঙ্গেই হয়ে যাবে, আর বাকি অর্ধেক এবার তার উপায় করার জন্য তোমার সাথে অনেক মহারথীরা আছে। রণভূমিতে ওনার ধ্বজা দর্শনই পাণ্ডবদের নৈতিক পতনের জন্য যথেষ্ট। আর ওই বসুদেব পুত্র গঙ্গাপুত্র ভীষ্মের বিরুদ্ধে কুন্তী পুত্রদের কোনো কিছু বোঝাতে পারবে না, কোনো কিছু বোঝাতে পারবে না ভাগ্নি। আর এটাও তো ভাবো মিত্র দুর্যোধন, যে মহারথীদের অহংকার যোদ্ধাদের তো প্রণাম করে না, কিন্তু গঙ্গাপুত্রের কথা আলাদা। ওকে তো আমার অহংকারও সর্বদা প্রণাম করে। তবে যদি অন্য কাউকে প্রধান সেনাপতি নিযুক্ত করে দাও, তবে আমাদের সেনার মধ্যে ভাঙন ধরতে পারে। হ্যাঁ দুর্যোধন, ভাঙন ধরতে পারে। আমার মৌনতার নকশা অত্যন্ত ধারালো, রক্তাক্ত করে দিয়ে যাচ্ছে আমার অন্তঃকরণকে। এই মৌনতা এই জন্য গঙ্গাপুত্র, যে আমার কাছে বলবার যোগ্য কিছুই আর বাকি নেই। আমি নিজেকেও যদি কিছু বলতে চাই, তবে কি বলবো? আমরা নিজেরা ছাড়া শোনার মতো আর কেই বা আছে আচার্য? কোনো গুরুর জন্য এর চেয়ে অধিক দুর্ভাগ্যের বিষয় কি হতে পারে, যে ওর রণভূমির যেদিকেই দেখছে দুদিকের পক্ষেই কেবল তার নিজের শিষ্যরই ধ্বজা দেখতে পাচ্ছে। এটা দুর্ভাগ্য নয় ভরদ্বাজপুত্র, এটা দুর্ভাগ্য নয়। এই পরিস্থিতির উত্তরদায়ী আমরাই, আমরা যারা এই যুদ্ধকে আটকাতে পারিনি। প্রণাম জ্যেষ্ঠ তাতশ্রী, প্রণাম আচার্য দ্রোণ, প্রণাম আচার্য কৃপা। এসো বিদুর, এসো, তুমিও কিছু বলো
আমরা যে অন্তরের নিস্তব্ধতাকে আঁকড়ে বসে আছি। কিছু বলো বিদুর, কিছু বলো। বাস্তবে এই সময় আমি কিছু বলতেই এসেছি জ্যেষ্ঠদাতশ্রী। ওনার কাছে তো বলবার মতো কোনো না কোনো কথা সর্বদাই থাকে। কি বলতে এসেছো? এখন যখন যুদ্ধ নিশ্চিত হয়ে গেছে, সেই জন্য আমি মহামন্ত্রীর এই পদ ত্যাগ করতে চাইছি। আপনি বড়ই ভাগ্যবান মহাত্মা বিদুর। কিছু ত্যাগ করার অধিকার তো আছে আপনার কাছে। ত্যাগ করার অধিকার সবার কাছেই থাকে আচার্যবর। কিন্তু আমি কি ত্যাগ করব? দুটো প্রতিজ্ঞার জালে জড়িয়ে থাকা এই বৃদ্ধ কি ত্যাগ করবে বিদুর, আর কিভাবে? আপনার প্রতিজ্ঞাগুলো আপনার সমস্যা জ্যেষ্ঠতাতশ্রী, কিন্তু ওই প্রতিজ্ঞার সীমারেখার বাইরে দাঁড়িয়ে যা আমি দেখতে পাচ্ছি সেটা একেবারেই ওরকম নয় যেটা আপনি দেখতে পাচ্ছেন। হয়তো আপনি আপনার প্রতিজ্ঞাগুলোর খুব কাছেই দাঁড়িয়ে রয়েছেন, এই জন্য দৃষ্টিকোণ বদলে গিয়েছে। দৃষ্টিকোণ বদলে গিয়েছে? আমার কি চিন্তাধারায় গলদ আছে? আমি হয়তো বলেছি জ্যেষ্ঠতাতশ্রী। আপনি এমন শব্দের প্রয়োগ কবে থেকে করছেন মহাত্মা বিদুর? এই শব্দ আমার ঢাল নয় আচার্যবর, এটা আমার স্থিতি। আমি পূর্ণ বিশ্বাসের সঙ্গে কি করে বলতে পারি যে জ্যেষ্ঠতাতশ্রী নিজের প্রতিজ্ঞার মধ্যে কি দেখছেন? উনি অবশ্যই নিজের প্রতিজ্ঞার বিষয়ে আমার চেয়ে অনেক বেশি জেনে থাকবেন। যে অঙ্গীকার উনি পিতামহী সত্যবতীর পিতাকে দিয়েছিলেন সেটা উনি পালন করেছেন, কিন্তু দ্বিতীয় অঙ্গীকার উনি হস্তিনাপুরকে দিয়েছিলেন। উনি তাকে সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছিলেন। এই অঙ্গীকারের চোরাবালির মধ্যে দাঁড়িয়ে আছি মহাত্মা বিদুর, এই অঙ্গীকারের চোরাবালির মধ্যে। তবে কি হস্তিনাপুরের সুরক্ষা এতে নেই জ্যেষ্ঠতাতশ্রী? যে মহারাজ পাণ্ডবদেরকে ওদের ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিন। হ্যাঁ, তবে কি ইন্দ্রপ্রস্থ আমার এই ভবনের কোন সিন্ধুকে রাখা রয়েছে যে বের করে সেটা পাণ্ডবদের দিয়ে দেব আর তারপর আশীর্বাদ দিয়ে বলবো যে ওরা ইন্দ্রপ্রস্থ চলে যাক আর ওখানে সুখে থাকুক? কিন্তু এর তাৎপর্য কি এই নয় যে হস্তিনাপুরকে তার সুরক্ষার অঙ্গীকার করার পরেও তার ধ্বংসের পক্ষ নিতে চলেছেন? যখন হস্তিনাপুর ধসে পড়বে তখন তার ধুলো উড়ে এসে আপনার শ্বেত বস্ত্র পর্যন্ত অবশ্যই আসবে, অবশ্যই। আমি এটা জানি বিদুর, ভালোভাবেই জানি। কিন্তু তুমি এটা কি করে ভুলে গেলে যে আমি হস্তিনাপুরকে এটাও বলেছিলাম যে আমি ওর সিংহাসনের ওপর বসে থাকা রাজার মধ্যে পিতাশ্রীর রূপ দেখব আর তার সেবা করাটা আমার সারা জীবনের ধর্ম হবে। কিন্তু এটা বলবার সময় আমি এটা জানতাম না যে ধৃতরাষ্ট্রের মধ্যে আমাকে আমার পিতাশ্রীর রূপ দেখতে হবে। এই জন্য নিজের এই অসহায় আর বৃদ্ধ জ্যেষ্ঠ দাদুকে ছেড়ে দিও না পুত্র, যেও না। ভগবান যেন যোদ্ধাকে এমন কোন যুদ্ধে না ফেলেন যে যুদ্ধে অংশ নিতে আমি চলেছি। আমাকে বলো বিদুর, যে আমার স্থানে তুমি থাকলে তবে তুমি কি করতে? আমি আপনাকে দোষারোপ করছি না জ্যেষ্ঠতাতশ্রী, কিন্তু আমার এই হৃদয়ে যে নরকের আগুন জ্বলছে তার শিখা তো আমার আয়ত্তের মধ্যে নেই। আমার অবস্থা তো ওই ডুবতে যাওয়া ব্যক্তির মতন যে এই আশাতে চারিদিকে দেখে চলেছে কে হয়তো কোনো হাত এগিয়ে আসবে আর তাকে ডোবার হাত থেকে বাঁচাবে। তোমাকে কে বাঁচাবে পুত্র? তোমাকে কে বাঁচাবে? তোমার চারদিকে যে লোকেরা আছে তারা তো স্বয়ংই ডুবতে চলেছে। কিন্তু পুত্র, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটা ঠিকই নিয়েছো। যারা চলে যেতে পারে তাদের তো চলে যাওয়াই উচিত। এই জন্য যাও পুত্র, যাও।
যে হস্তিনাপুরের সব দেহের ওপর কাঁদবার জন্য কুলীন চোখের এক জোড়া চোখ তো বেঁচে থাকবে। কিন্তু পুত্র, যেতে যেতে আমার এই হস্তিনাপুর নগরীকে প্রাণ ভরে দেখে নিও, কারণ যখন তুমি ফিরবে এই নগরীকে এভাবে দেখতে পাবে না, এভাবে দেখতে পাবে না পুত্র, এভাবে দেখতে পাবে না। যুবরাজ দুর্যোধন উপস্থিত হচ্ছেন। বুঝে সুঝে কথা বলো ভাগ্নে। জ্যেষ্ঠতা তো প্রণাম পিতামহ, প্রণাম গুরুবর। এই সময় কি মনে করে এলে পুত্র? আমি আপনার কাছে একটা নিবেদন নিয়ে এসেছি পিতামহ। এখন আর কি চাইতে এসেছে বৎস? এটা তো আপনি জানেন পিতামহ যে যুদ্ধ নিশ্চিত হয়ে গেছে। এই জন্য আমি আপনার কাছে অনুরোধ করতে এসেছি যে আপনি হস্তিনাপুর সেনার প্রধান সেনাপতি পদটা গ্রহণ করুন। এই সম্মানের জন্য তোমার গুরু আচার্য দ্রোণকে কেন আমন্ত্রণ করছো না পুত্র? আপনি থাকাকালীন পুত্র দুর্যোধন আর অন্য কারোর বিষয়ে কি করে ভাবতে পারে জ্যেষ্ঠতা তো শ্রী? পিতামহ, যতক্ষণ আপনি স্বীকৃতি না দেবেন আমি আপনার চরণ ছাড়ব না। ওঠো বৎস, ওঠো। আমি এই গুরু দায়িত্ব গ্রহণ করলাম। আরে এখন তো তোমার বিজয়ে কোনো সন্দেহই নেই ভাগ্নে দুর্যোধন। কিন্তু একটা কথা এবার মন দিয়ে শুনে নাও পুত্র দুর্যোধন, পাণ্ডবরাও আমার কাছে তোমার থেকে কম প্রিয় নয়। তবুও আমি এই যুদ্ধে তোমার সঙ্গে আছি। আমি প্রতিদিন ওদের 10,000 যোদ্ধা আর সৈনিকদের বধও করব। কিন্তু অর্জুন তো অর্জুনই বৎস, ও আমাকে পরাজিতও করতে পারে আর আমার মৃত্যুর কারণও হয়ে যেতে পারে। আপনি অর্জুনের চিন্তা করবেন না গঙ্গাপুত্র, ওর সব দেহের উপর আমারই অধিকার। আমাকে আমার কথা সমাপ্ত করতে দাও অঙ্গরাজ। কিন্তু যে সেনা দলের সেনাপতি আমি দুর্যোধন, ওই সেনা দলে অঙ্গরাজ কর্ণের কোনো স্থান হতে পারে না। তাছাড়াও আমাদের মাঝে তিক্ততার একটা নদী আছে, আমি চাই না সেই নদীর পার আরো বেড়ে যাক। যদি এমন হয় তো? মন খারাপ করো না মিত্র, আমি তো স্বয়ংই গঙ্গাপুত্র ভীষ্মের ধ্বজাতলে যুদ্ধ করতে পারবো না। ইনি থাকাকালীন তোমার আমাকে প্রয়োজন পড়বে না যুদ্ধতে, কারণ ইনি আমার গুরুর সর্বশ্রেষ্ঠ শিষ্য। আমি তোমাকে এই অঙ্গীকার অবশ্যই দিচ্ছি যে যদি ইনি বীরগতি প্রাপ্ত হয়ে যান তবে আমি নিজের ধনুক নিয়ে রণভূমিতে চলে আসব। এবার আমাকে আজ্ঞা দিন পিতামহ। এখনো আমার কথা সম্পূর্ণ হয়নি বৎস। এখনো কিছু বলতে বাকি রয়ে গেছে জ্যেষ্ঠতা তো শ্রী। হ্যাঁ গান্ধার নরেশ, এখনো কিছু বলতে বাকি রয়ে গেছে। আমি পাণ্ডুপুত্রদের প্রাণ নেব না। এটা তো বড়ই আশ্চর্যের বিষয় হলো গঙ্গাপুত্র, যে আপনি সেনাপতি হবেন আর শত্রুদের প্রাণ নেবেন না। দুর্যোধনের শত্রু ওরা, সৈনিক নয় যারা যুধিষ্ঠিরের ধ্বজার তলে যুদ্ধ করতে থাকবে। দুর্যোধনের শত্রু এই রাজা মহারাজার যোদ্ধা হবে, তাই না? যারা যুধিষ্ঠিরের হয়ে যুদ্ধ করতে আসবে। দুর্যোধনের শত্রু তো ওই পঞ্চপাণ্ডব, আর আপনি ওদের দিকে বাণ চালাবেন না। মেনে নাও মিত্র দুর্যোধন, পিতামহের এই কথাটাও মেনে নাও। কিন্তু আমাকে আজ্ঞা দিন গঙ্গাপুত্র, কারণ আমার পক্ষে এই কক্ষে শ্বাস নেওয়াটাও সম্ভব হচ্ছে না। অঙ্গরাজ, কৌরব সেনাপতি হব, যদি নাও শর্ত মেনে, পাণ্ডবদের নেব না প্রাণ।